ভাই 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 ওটা কি? ওটা কি? আরে ভাই রে, আরে এটা কি? গাইস দেখতে পাচ্ছ তোমরা? ক্যামেরা দেখা যাচ্ছে না। আরে ভাই এটা কি? সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছে। আর আজকে না ভিডিওটা বাড়ি থেকে কন্টিনিউ করা হয় না, কারণ তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। আর মানে রোদ উঠে গেছে, আর এখন বাজছে কটা দেবে? এখন বাজছে হচ্ছে 12 বাজছে কিন্তু। তো তার জন্য আর কি বেরিয়ে পড়েছি, ভাবলাম যে এখন কেননা রাস্তা থেকে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো গাইস, আমরা মেনলি যে কারণটার জন্য বেরিয়েছি সেটা হচ্ছে আমার ফোনে যে দেখেছিলাম তোমাদেরকে যে রিয়েলমি ফোনটা গ্রিন লাইন এসছে। তো এটা আমার নয়, মানে বন্ধুর ফোনে। তো আমার কাছে ছিল যেহেতু, তো আমাকে পাঠিয়ে দিতে হবে। তো সেই ফোনটা এখন আমি দোকানে দেখাতে যাচ্ছি যে বাগাতে কত কি নেবে না নেবে, আমি নিজেও জানি না যে ক টাকা নেবে না নেবে। আর এই জায়গাটায় আমরা মানে আপাতত এখন একটু দাঁড়ালাম, কারণ গাছ আছে উপর দিকে। দেখো ক্যামেরাম্যান, উপর দিকে এইদিকে চারদিকে ছাওয়া আছে, তো তার জন্য আর কি এই জায়গাটা দাঁড়ালাম। তো চলো এখন আপাতত যাই দোকানে গিয়ে দেখি যে মানে ক টাকা নেয় না নেই। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, জানি না দোকান খোলা থাকবে না থাকবে, কারণ 12:13 মতো বাজছে। তো চলো এখন আপাতত যা যাক। আর একটা তোমাদেরকে ইন্টারেস্টিং জিনিস দেখায়, ওইদিকে দেখো রাইস মিনি ব্লগের ক্লিপ নিচ্ছে। কপাল খারাপ কাকে বলে একে না দেখলে আমি কখনো বুঝতে পারতাম না। ঠিক আছে, প্রথমে একটা আইফোন 12 কিনলো, তো সেখানে ছিল গ্রিন লাইন। আর এই দেখো একটা অ্যান্ড্রয়েড বন্ধু কাছে ধার করে নিয়ে এলো, সেখানে আবার গ্রিন লাইন, হোয়াইট লাইন, সব রকম লাইন চলে এসছে। আবার কদিন পরে দেবো রেড লাইন চলে এসছে। ঠিক আছে, তো মানে কি বলবো, সময় যখন খারাপ যায় এভাবেই খারাপ যায় হয়তো। তো সেটা এখন আমি আমার থেকে ভালো লিখি ভাই বুঝতে পারছি কি সময়টা কিরকম যাচ্ছে ওর। মানে সিরিয়াস এই জিনিসটা কিন্তু সত্যিকারের একদম 100% কথা ঠিক বললো যে সময় খারাপ, সত্যি আমার খুবই খারাপ যাচ্ছে। কারণ ভাই যখন যেটা করছি সেদিকে কিছু না কিছু হয়ে যাচ্ছে, মানে কিছু বলার নাই। তো সময় এসেছিল আমারও, ঠিক আছে। তো যাই হোক, এখন আপাতত চলো দোকানে যাই, আর দোকানে গিয়ে দেখি এটা কি হচ্ছে না হচ্ছে, বাগানে যাই, আর কি খরচা টরচা পড়ছে না পড়ছে, তো সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন দোকানে যাওয়া যাবে। এখন কিন্তু ফাইনালি দোকানে পৌঁছে গেছি, আর কাকাটা কিন্তু দোকান বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, আমাদের জন্য দোকানটা আবার খুলছে। এখন আপাতত দেখাই যে এটা ঠিক হবে কি না হবে, বা কত কি পড়বে না পড়বে। এদিকে দেখো রাইস কিন্তু অলরেডি চলে গেছে। A few minutes later. সো গাইস, অলরেডি সব কিন্তু কাজ মিটে গেছে, আর এখন আমরা আপাতত বাড়ির দিকে যাচ্ছি। আর এতটা পরিমাণে গরম বলার বাইরে। তো যেটা করতে গেছিলাম হচ্ছে মেন হচ্ছে যে ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য গেছিলাম, মানে ডিসপ্লেটা চেঞ্জ হবে নাকি। তো বললো যে ডিসপ্লে চেঞ্জ হয়ে যাবে, বাট এই যে রিয়েলমি ফোনের মানে এই ফোনটার মডেল, এই মডেলটার মানে মেন ব্যাপার হচ্ছে ডিসপ্লে নেই। তো বললো ডিসপ্লে কিন্তু চেঞ্জ হবে, বাট এই মডেলটার ডিসপ্লে নাই এখন আপাতত তোর কাছে। তো তার জন্য আর কি ডিসপ্লে ওকে অর্ডার দিয়ে এলাম, বললাম যে ঠিক আছে তাহলে তুমি নিয়ে আসবে, আর যেদিন আনবে সেদিন মানে লাগিয়ে দিবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি ডিসপ্লের দাম কিন্তু বললো 2700 টাকা, মানে যেটা ছিল অরিজিনাল সেরকম ডিসপ্লে লাগিয়ে দেবে সেম। তার জন্য 2700 টাকা দাম নেবে। বললাম ঠিক আছে, কি আর করা যাবে, কিছু করার নাই। তো গাইস, এখন এসেছি অর্পণদের লেজের সামনে, কারণ এখানে রাইসের একটা পার্সেল ছিল। ঠিক আছে, মানে রাইস যেহেতু ঘরে নিয়ে আমার সঙ্গে বেরিয়ে গেছিলো, তো ওর পার্সেল কিন্তু এখানে এসেছে। তো তার জন্য আর কি মানে পার্সেলটা মেনলি নেওয়ার জন্য এসেছি। আর এইদিকে দেখো কেমন ঘুরছে, খিপে টেপে গেলি নাকি রে ভাই? গরমে ঘুরছে। এ কি নিচে দেখে দেখা, কি এটা? চাদর, বিছানার চাদর। চাদর বিছানা, এখন তুই গায়ে ঢাকা নিয়ে, ঠিক আছে? মেইনলি ব্যাপারটা হচ্ছে এদিকটা কিন্তু নদীর ধার, ঠিক আছে, মানে তার সত্ত্বেও একটু না হাওয়া নেই, হাওয়া পুরো বন্ধ, স্টপ করে রেখে দিয়েছে হাওয়াটা। কি আর করা যাবে, চলো। ব্যাপারটা যেটা সোমর একটু চাদর, হ্যাঁ চুকার ফালতু শুধু বসে উল্টো পাল্টা বলে দিচ্ছে সোমর নামে। ও তো ঘরের লোক দেখলে তো ঠেঙ্গা হয়ে জানিস কি বলবো, মানে এর নামে কেস করানোর জন্য একদম রেডি। চলো এখন আপাতত বাড়ি যা যা। তো গাইস, এখন বাজে হচ্ছে 6:11 মতো, আর এখন মানে বিকেলবেলা হয়ে গেছে। তো তার জন্য আর কি একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। আর মর্নিং ওয়াকের কথায় বেরিয়েছি, একটু দেখাই তোমাদেরকে। দেখো খুব সুন্দর কিন্তু রাস্তাটা, মানে জাস্ট একদম ভিউটা দেখো, ওয়াও লেভেলের, জাস্ট লুকিং লাইক অফ ওয়াও। হ্যাঁ, আর এইদিকে দেখো ভাই গরু, গ্রামে গরু থাকবে না এটা মানে এটা হয় না, গ্রামে গরু থাকবে না এটা কোনোদিন হয় না, গ্রামে তো গরু থাকবে। আর এদিকে আমি একা বেরোইনি, মানে আমার সঙ্গে কিন্তু বেরিয়েছে সৌমু। ঠিক আছে, এই জায়গা পেছনে কিন্তু সৌমু আছে, ও ফোন কেটে কেটে আসছে, মানে মেনলি ও দেখছে যে
কোন ফোনটা মানে কিরকম দাম, আর কি একটা সোনির ফোন বেরিয়েছে না কি বেরিয়েছে সেটা দেখছি ফ্লিপকার্টে। কিরকম ফোনটা বল, ফোনটা কিরকম? ডিএসএলআর আর প্লাস ফোন। ডিএসএলআর মতো ফটো দিবে, ভিডিও দিবে, কোয়ালিটি? হ্যাঁ। আচ্ছা এইটা দিন, আমি এটা দিলাম, এটা দিই, না এটা দিয়ে ভালোটা দিই। তো গাইস এখন আমরা যাচ্ছি নদী, ঠিক আছে? আমাদের এখানে নদীটা মানে অনেকটাই জল বেড়ে গেছে, অনেকটাই জল বেড়ে গেছে বলতে মানে যখনই জল হয় মানে 2-4 দিন পর টানা জল হলেই তারপরে কিন্তু নদীতে জল অনেক বেড়ে যায়। আর এইদিকে দেখো সামনে কিন্তু কী বলে এগুলোকে, ক্লেন বলে, ক্লেন। তো ক্লেন আছে, এটা নিউ কালার ক্লেন দেখলাম আমি ফার্স্ট, এইটা ছোটো থেকে দেখে আসছি। আর এটা কিন্তু এখন আজকে ফার্স্টে দেখলাম, মানে ফার্স্ট টাইম আজকে দেখলাম। তো হ্যাঁ, আমি তো ইন্ডিয়াতে থাকি না, আমি তো ইয়েতে ছিলাম, জানিস না তুই? জাপানে ছিলাম, জাপানে। আমি বলছি সোনির এই ফোনটা ইন্ডিয়াতে নাই। ও সোনির ওই ফোনটা ইন্ডিয়াতে নাই? আমি বলছি না ইন্ডিয়াতে নাই, আমি তো ইন্ডিয়াতে আছে। আমি ইন্ডিয়াতে আছি। এটা ইন্ডিয়াতে গ্রাম গ্রাম ইন্ডিয়া ছাড়া কোথায় পাবি? গ্রাম? আমি তো জানি জাপানে গ্রাম আছে, যা হোক, চায়নাতেও গ্রাম আছে। জাপানে এত সুন্দর গরুগুলোকে বাইরে বার করে। না চায়নাতে আছে, জাপানে গরু মরু নেই, জাপানে অতটা গ্রাম টাইপের নয়, কিন্তু চায়নাতে আছে। তো এই সেদিকে দেখো রাস্তা কিন্তু এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে? আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি, যে একদম নদীর জলে মাঝে নেমে পড়বো। চলো। আরে কাদা আছে তো কি হয়েছে, সাইকেলগুলো এখানে রাখ। আমার থারটা কি এমনি এমনি কিনেছি নাকি? তো গাইস জাস্ট একবার ভিউটা দেখো, এইটা হচ্ছে আমাদের দ্বারকেশ্বর নদী, ঠিক আছে? তো তার সাথে একদম লুকিং লাইক অফ ওয়াও লেভেলের লাগছে। আর ওই সাইডে দেখো ব্রিজটা, যেই ব্রিজটাতে আমরা মাঝে মাঝেই যাই। এখন কিন্তু ব্রিজ থেকে আমরা অনেকটা দূরে আছি, মানে অনেক বলতে অনেকটা দূরে আছি। আমাদের মাথার উপরে জিপ লাইন আছে, দেখতেই পাচ্ছ, যেটা গেমেতে ব্যবহার হয়, সেই জিপ লাইন আছে। চলে একটা ছোটোখাটো সিনেমাটিক দিচ্ছি, ঠিক আছে? একদম ছোটোখাটো সিনেমাটিক দিচ্ছি। এখন তোমাদেরকে শেখাতে চলেছি তোমরা কিভাবে ইনস্টাগ্রাম আনলিমিটেড ফলোয়ার্স বাড়াবে। তো তার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, তোমরা যে ভিডিওটা দেখছো ভিডিওটা ডেসক্রিপশন চলে যাবে, ওখানে গিয়ে দেখবে যে একটা ইনস্টাগ্রাম ফলোয়ার্স বলে লিঙ্ক আছে, তো ওই লিঙ্কে ক্লিক করে নেবে। আর ওই লিঙ্কে ক্লিক করার পরে একটা ওয়েবসাইটে পৌঁছাবে। আর এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, লেখাটা ক্লিক করতে হবে, লেখাটা ক্লিক করার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো আমি এখান থেকে আপাতত আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছি, তো আমি আপাতত এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিলাম। আর ইংলিশটা সিলেক্ট করার পর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে। তো আমি আপাতত ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা জায়গাতে চলে আসবে। তো এখানে তোমরা অনেক কিছু বাড়তে পারবে। তো আমি আপাতত ফলোয়ার্স বাড়িয়ে দেখাচ্ছি। তো তারপরে ফলোয়ার্স লেখাতে আমি ক্লিক করে নিলাম। আর ফলোয়ার্স লেখা ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমরা নিচে কিন্তু ইউজার নেম দেওয়ার অপশন আছে। তো আমি আপাতত আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। আর ইউজার নেমটা দেওয়ার পর ফাইন্ড ইউজারে ক্লিক করে দিলাম। ফাইন্ড ইউজারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা কিন্তু শো করছে এখানে। আমি কিন্তু স্টার্টে ক্লিক করে দিলাম। আর স্টার্টে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছ ফলোয়ার্স বাড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ইনস্টাগ্রাম ওপেন করে দেখে দিচ্ছি তোমাদেরকে, দেখো এখানে কিন্তু আনলিমিটেড ফলোয়ার্স আসা শুরু হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছি এদিকে সৌম্য কিন্তু সিনেমাটিক নিচ্ছে জলের, ঠিক আছে? সো গাইস ফাইনালি সিনেমাটিক নেওয়া কমপ্লিট হলো। আর এখানে মানে নদী ধরে বসছিলাম, অনেকক্ষণ ধরে হাওয়া টাওয়া খাচ্ছিলাম, যেটা একটা আলাদাই লেভেলে মজা লাগছিল। তো এখন মানে মেনলি এসছে এদিকে দেখো রাজেশ, ঠিক আছে? এই যে কোথা থেকে এলো জানি না। আর এই হচ্ছে লাইটম্যান, ঠিক আছে? এ মানে যার দিকে ক্যামেরা ঘুরেছে তার দিকে লাইট দেখাচ্ছে, আর ও বুঝতে পারছে না যে লাইটটা দেখালে কতটা হলুদ পরিমাণে লাগছে। যাই হোক আপাতত এখন ঘর যেতে হবে। আর এদিকে দেখো আমার থার আছে এখানে, রাইসের কিন্তু হেলিকপ্টার নাই। স্কুটিটা হেলিকপ্টারটা কি হলো? আবার নিয়ে আসছি হেলিকপ্টার, যাবি হেলিকপ্টার আনতে? এখন যাবো। এখন যাবি হ্যাঁ। হেলিকপ্টার আনতে? কোথায় আছে হেলিকপ্টার? এখান থেকে 3 কিলোমিটার দূর। 3 কিলোমিটার? হেলিকপ্টারটা কি করতে দিয়েছিলিস? আরে আমার একটা দাদা সেদিন একটু প্রবলেমে পড়েছিল, যে ও বাড়ি যেতে পারছিল না, আমাদের এখান থেকে যেহেতু হেলিকপ্টার দেখি নাকি? হয়েছিল। আচ্ছা আচ্ছা চলো যাবে তো, চলো আমার সঙ্গে। চল তাহলে, আমি গেলে খুবই খুশি হব। চল তাহলে। চলো তো গাইস চলো এখন আপাতত যা যা। ওকে। তো গাইস এখন যে জায়গাটা দেখছি পুরো ফুল জঙ্গল, ঠিক আছে? ফুল জঙ্গল। একবার জাস্ট এই দিকটা দেখো, কিচ্ছু দেখাচ্ছে না, একদম অন্ধকার, পুরো ফুল জঙ্গল এই দিকটা। জাস্ট এই দিকগুলো দেখো ভাই রে ভাই, এরা দুজন মিলে ফ্ল্যাশ লাইট দেখাচ্ছে তবু কিছু দেখাচ্ছে না, ফোনে ফোকাসই নিচ্ছে না। মেন ব্যাপার হচ্ছে তো এটা হচ্ছে মানে রাজেশের গ্রাম, ঠিক আছে? এখানে এই গ্রামে মানে রাজেশ থাকতে হবে। রাজেশ কিছু বলো তোমাদের গ্রাম সম্বন্ধে একটু। পরে বলে দেবো, কানে কানে। হ্যাঁ কানে কানে বলবো। এদের নিজেদের গ্রামে ভয়ই খেমে গেছে। ভয় না, সাইকেল চালাচ্ছিলাম। তো যাই হোক গাইস মানে মেনলি হচ্ছে গ্রামে টাওয়ার নাই, ঠিক আছে? একটাও টাওয়ার নাই, মেন যেটা ব্যাপার, কারণ প্রচুর জঙ্গল। একদিন দিনের বেলা আসবো, সেদিন তোমাদেরকে ব্লগ করে দেখাবো যে মানে কতটা লেভেলের জঙ্গল, পুরো ফরেস্ট টাইপের। মানে স্টোরি স্পট ভালো,
ঘোরার ভালো জায়গা আছে, ঠিক আছে। আর আমি ঘেমে যাচ্ছি, কারণটা প্রচন্ড গরম গাইস, প্রচন্ড গরম, পিকনিক এখানে ঠিক খুব আছে, ভালো হয়। প্রচন্ড গরম গাইস, ওই জন্য ঘেমে যাচ্ছি। আর সাইকেলটা চালিয়ে আসছিলাম বলে মানে ঘেমে যাচ্ছে আমার তো। আর এইদিকে হেলিকপ্টার দেখো কতজন মিলে লাইট মারা হচ্ছে, ঠিক আছে। এইদিকে দুটো ফোনে ফ্ল্যাশ লাইট এদিক ওদিক করছে, তবে একটা ভিডিও হচ্ছে। আর এই ফোনেও ফ্ল্যাশ লাইট জ্বলছে, মানে টোটাল 3টে মানে ফ্ল্যাশ লাইট জ্বলছে, তবে ভিডিও হচ্ছে। আইফোন বলে নিচ্ছে, মানে আইফোনের ক্যামেরা বলে নিচ্ছে। যদি অ্যান্ড্রয়েড ক্যামেরা তাহলে তো একদম মানে হয়ে যেত, অফ হয়ে যেত। ভাগ্যিস তোর আইফোনটা ছিল, নাহলে কি করে ভিডিওটা করতাম বলতো। তো চলো গাইস, এখন আপাতত যাওয়া যাক আর রাইসে হেলিকপ্টারটা নিয়ে আসা যাক। অবশ্যই চলো চলো গাইস, এখন চলে এসেছি যেখান থেকে রাইস মানে হেলিকপ্টারটা নিবে। আর এখানে মানে ওদের ঘরে হেলিকপ্টার রাখা আছে, ঠিক আছে। পেছা পেছনে পেছো ওই সাইডে পুরো ফুল অন্ধকার, ঠিক আছে। ওই সাইডে ওর হেলিকপ্টারটা আছে, আর এইটা রেখে যাবে। হ্যালো 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 হ্যালো, এদিকে ব্লগ হচ্ছে দাদা, এদিকে গজব। সো গাইস, এখন তোমাদেরকে দেখাতে চলেছি রাইসদের পুরনো ঘর, ঠিক আছে। মানে রাইসরা যে ঘরে আগে থাকতো। তো গাইস, এটা হচ্ছে সেই ঘরটা, ঠিক আছে। এই দেখো রাস্তা দিক থেকে কিন্তু ঘরটা ভেঙে গেছে, আগে ভালো ছিল যদিও, এখন ভেঙে গেছে। এইদিকে একটা রুম আছে, আর এইদিকে একটা রুম আছে, টোটাল 2টো রুম আছে। এদিকে দেখো একটা ছোট বড় ভাই, এটা হচ্ছে রাইসের সোনু ভাই। পুরো সোনু ছোটবেলায় সবাই সোনু মনু বলে রেখে। এখন পড়তে তোর নাম কি? তিয়াস দত্ত। হ্যাঁ, এখন তিয়াস দত্ত। টিউশন যাবে। আমাকে নামে দিতে হবে। সো গাইস, একবার জাস্ট দেখো, ঠিক আছে। চারিদিকে কিন্তু জঙ্গল, মানে যেদিকে তাকাবে এদিক ওদিক কিন্তু দুদিকেই জঙ্গল। আর এই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, মানে পুরো ভুতুরে একটা ব্যাপার, ঠিক আছে। আর ওইদিকে ছিল হচ্ছে শ্মশান, আর একটু আগে। তো দেখো রাস্তা কিচ্ছু নাই, চারদিকে শুধু জঙ্গল। যেদিন দিনের বেলা আসবো সেদিন এদের গ্রামটা দেখাবো। যদিও একবার দিনের বেলা এসেছিলাম এদের গ্রামে, ভিডিও বানিয়েছিলাম, অনেকদিন আগে বানিয়েছিলাম, নয় ছোটোবেলায় আমি বলতে পারিস, হ্যাঁ অনেকদিন আগে বানিয়েছিলাম। তো এখন আর অনেকদিন বানানো হয়নি। এবার জাস্ট দেখো চারিদিকে কিন্তু জঙ্গল, কিচ্ছু দেখাবে না, পুরো অন্ধকার ফুল। ওই জায়গাটা কথা, ওই জায়গাটা ভাই ওটা কি? ওটা কি? আরে ভাই রে, আরে এটা কি? গাইস দেখতে পাচ্ছ তোমরা? ক্যামেরা দেখা যাচ্ছে না। আরে ভাই এটা কি? এটা না ভাই, তো এই নাটকগুলোই ফেসবুকে করে। আমরা যেটা করলাম এখন, সবচেয়ে ভালো হতো কাপড় সাদা কাপড় পরে নিয়ে এখন এরকম জায়গাতে নিয়ে যেতে মানে পুরো ফেক, করে যাবে যে ফেক বলে করবে, ওটাই তো করে। একটা আর ওর জন্য আজকে মনে মাথায় এলো হঠাৎ করে। মানে রিভিউ হ্যাঁ, কেমন কিন্তু করতে হয়। জিনিসটা সত্যি দেখতে বিশাল, মানে চারদিকে জঙ্গল টাইপের জিনিসটা আছে। তোমাদেরকে করলে তোমরা বুঝতে পারতেছো, আমরা বলে দিলাম তাই। তো গাইস, আজকের ব্লগ কিন্তু এই পর্যন্ত। আর যারা এখনো হোমওয়ার্ক করোনি তারা জলদি হোমওয়ার্ক করে নাও। ওই আর কি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো জলদি করে দাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সাথে। ততক্ষণ জন্য বাই, টেক কেয়ার এন্ড লাভ ইউ।